আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজকের এই সেশনে সকলে জয়েন করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম মূলত দ্য রিয়েলিটি অফ জিন নিয়ে, অর্থাৎ জিনের বাস্তবতা এবং তাদের যে বৈশিষ্ট্য, কোরআন এবং হাদিস থেকে আমরা জিন সম্পর্কে যে বিষয়গুলো জানি, তাদের ব্যাপারে আমাদের কতটুকু কি বিশ্বাস রাখতে হবে এবং তাদের নানান কর্মকাণ্ড ইত্যাদি বিষয়, তাদের ব্যাপারে বেসিক বিষয় আমরা জানার চেষ্টা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ তারপরের বিষয়গুলো কভার করব। সেটা হচ্ছে, শেষের দিকে আমি একটু টাচ করেছিলাম যে সেটা হচ্ছে জিনের আসর। ঠিক আছে, জিনের আসর, বলতে জিনের আসর বলতে আসলে কি বোঝায় এবং সেটার বাস্তব মানে প্রকৃতি কেমন। হ্যাঁ, তো দেখেন কোরআনের মধ্যে আ- আমরা যদি দেখি তাহলে আপনার আহ, জিন কি মানুষের উপর আসর করে কি করে না সেই ব্যাপারে কিছু মাইনর ইখতিলাফ আছে। হ্যাঁ, কিন্তু অধিকাংশ স্কলারের মতে এবং পরবর্তীতে এই ব্যাপারে সকলেই ঐক্যমত পোষণ করেছেন যে জিন মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং আসর করতে পারে, এবং সেটা মানুষের এক্সপিরিয়েন্স থেকে মানুষ জানে। ঠিক আছে, পাশাপাশি কিছু স্কলাররা কিছু কোরআনের আয়াত দিয়ে দলিল দেন। তার মধ্যে একটা বিষয় আছে, যেমন ওই সূরা বাকারার 275 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে বলছেন। তো সেখানে তিনি বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ খায় যারা, তাদের আহ, কথা উল্লেখ করেছেন যে এরা যখন মানুষকে পরকালে যখন জীবন দেওয়া হবে, পুনরুত্থানের সময় মানুষ যখন উঠবে, তখন যারা সুদ খেয়েছে পৃথিবীতে তাদের অবস্থা একটু ভিন্ন হবে অন্যদের তুলনায়। ঠিক আছে, আল্লাহ বলেন যে তারা উঠবে হচ্ছে ওই লোকের মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ শয়তান স্পর্শ করে যাকে পাগল বানিয়ে দিয়েছে, অর্থাৎ এক কথায় শয়তান বা জিন আসর করলে মানুষ যেরকম পাগলামি করে এবং আহ, ইগ্রস্ত হয়ে যায় সে, হ্যাঁ, বেহুশের মতো হয়ে যায়, অথবা এক ধরনের ঘোরের মধ্যে সে থাকে, কিয়ামতের দিন সেভাবে উঠবে। তো স্কলারগণ এই হাদিস থেকে, এই কোরআনের আয়াত থেকে দলিল দেন। ঠিক আছে, তারপরেও আপনার আর একটা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহ, আমরা জানি যে এটা আমরা আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণের কথা বলা হয়েছে কুরআনুল কারীম থেকে, কে অবহেলার কথা বলা হয়েছে এখানে, যে ওমাইয়াশ আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে যে ব্যক্তি আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, স্মরণ থেকে বিমুখ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করেন, একজন শয়তানকে নিয়োজিত করে দেন। এই শয়তান তার সঙ্গী হয়ে যায়। ঠিক আছে, তার মানে আহ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান চাপিয়ে দিতে পারেন। ঠিক আছে, তার মানে শয়তান মানুষের উপর চাপতে পারে বা আসর করতে পারে, সেই স্কোপ আছে। এবং এই কোরআনের পাশাপাশি হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে তো সেখানে বিস্তর বিষয়গুলো চলেই আসে। অনেক ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে শয়তান কিভাবে মানুষের উপর আসর করে, সে বিষয়গুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের টপিক হচ্ছে জিনের আসর নিয়ে। যেমন হচ্ছে ধরেন, জিন মানুষের উপর আসর করে, কেন করে, কি কারণে করে, কোন সময় করে, তারপর হচ্ছে করার প্রকার, এখান থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা দেখবো, পড়বো। তো প্রথমত গত ক্লাসের আলোচনায় যদি আমরা যাই, সেটা হচ্ছে জিনের আচরণ নিয়ে আমি বলেছিলাম সংক্ষিপ্ত ভাবে যে সেটা কয়েক ভাবে আপনি ভাগ করতে পারেন সেটাকে। হ্যাঁ, বিভিন্ন বইতে দেখবেন যে কয়েক ভাবে সেখানে ভাগ করা হয়।
একটা হচ্ছে জিন মানুষকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়, ঠিক আছে? তো আক্রান্ত ব্যক্তি তখন নিজের উপর আর তার নিয়ন্ত্রণ থাকে না, সে দেখা যাচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলে, অদ্ভুত আচরণ করে, কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে এবং সেটা দীর্ঘ সময় স্থায়ী হয়, হ্যাঁ? এমন মানুষ আছে যে সে জিন তার থেকে যায় না, হ্যাঁ, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও তার উপর প্রভাব বিস্তার করে থাকতে পারে, এরকম হতে পারে। আরেকটা হচ্ছে যে আংশিক দখল, ঠিক আছে, পার্শিয়াল পজিশন, যেটা সেটা হচ্ছে আহ দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য মানুষের উপর প্রভাব বিস্তার করে এবং সেটা যখন মানুষ প্রচন্ড রাগ হয়, প্রচন্ড হতাশ হয়, মানসিক অস্থিরতা এবং অসুস্থতার মাধ্যমে মানে অসুস্থতার মধ্যে থাকে, সেই সময়গুলোতে জিন প্রভাব বিস্তার করে এবং তাকে আক্রান্ত করে, ঠিক আছে? কিন্তু সর্বাবস্থায় তার তার ভিতর থাকে না এবং পরিপূর্ণ নিয়ন্ত্রণে নেয় না, বরং কিছু কাজ সে এমন করায় বা প্রভাব বিস্তার করে মানুষের, যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ওই সময়ের জন্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে মেন্টাল ইনফ্লুয়েন্স, যেটা অর্থাৎ আহ, জিন শরীরে প্রবেশ না করেও মানুষের মানসিক আহ, যে ভারসাম্য সেটা নষ্ট করে দেয় এবং সেটার উপর প্রভাব বিস্তার করে, যার কারণে দেখা যাচ্ছে যে চিন্তার মধ্যে অসংলগ্নতা থাকে, মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, হঠাৎ হঠাৎ অযথাই ভয় অনুভব করে, হ্যাঁ, খারাপ চিন্তা মাঝে মাঝে মাথায় চলে আসে, এটাও হতে পারে। আবার ফিজিক্যাল যে আহ, আপনার আসর, ঠিক আছে, ফিজিক্যাল প্রভাব, যে সরাসরি শারীরিক ভাবে প্রভাব ফেলে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে অনেক মানুষ অযথাই কোনো ধরনের মানে মেডিকেল কোনো ধরনের এক্সপ্লেনেশন ছাড়াই অসুস্থ হয়ে যায়, অথবা হচ্ছে শরীর অবশ হয়ে যায়, হ্যাঁ, নির্দিষ্ট অংশ প্যারালাইজড হয়ে যায়, বা হচ্ছে এমন ব্যথা থাকে যে ব্যথার কোনো কোনো ধরনের ট্রিটমেন্ট দিয়ে সেটা কাজ হয় না, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে সেটার এমন হতে পারে যে ধরেন বাচ্চা কোনো ধরনের ফিজিক্যাল ফিটনেস সবকিছু থাকার পরেও সন্তান হয় না বা সন্তান নষ্ট হয়ে যায় বারবার। তারপরে হচ্ছে মাসিক কেন্দ্রিক অনেকের অনেক প্রবলেম থাকে, এই ক্ষেত্রে অনেক জিনের অনেক অনেক ইয়া থাকে, প্রভাব থাকে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মানে এটা এমন না যে নির্দিষ্ট একটা মানে কোনো এক ধরনের প্রভাব আছে এবং সেটাই সার্বজনীন, এরকম কোনো বিষয় না, নানান ধরনের হতে পারে। তবে একটা বিষয় আবার মাথায় রাখতে হবে যে আহ এই যে বিষয়গুলো বলা হলো, ঠিক আছে, আমরা সামনে কিছু ইয়া পড়বো যে কিভাবে আমরা বুঝতে পারবো যে জিন প্রভাব বিস্তার করেছে কি করেছে না, সেটা আমরা দেখবো। তো সেই জায়গাগুলো ক্লিয়ার হবে আমাদের। তো এমন হতে পারে যে আসলেই কোনো সমস্যা, ঠিক আছে, ফিজিক্যাল কোনো প্রবলেম অথবা মানসিক সমস্যা হতেই পারে, কিন্তু সেটাকে আবার দেখা যাচ্ছে যে বাহ্যিক যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা না করে দেখা যাচ্ছে যে শুধু ঝাড়ফুঁক করা বা রুকিয়ার সীমাবদ্ধ থাকা, এটাও ঠিক না, হ্যাঁ, এটা দুই ভাবেই আমাদের কি করতে হবে, ট্রিটমেন্টের দিকে যেতে হবে। এবং আহ, আদৌ কি জিনে ধরেছে কি ধরেছে না সেটা তো আমরা পরে বুঝতে পারবো ইনশাল্লাহ, সামনে ক্লাসে আমরা সেই বিষয় নিয়ে পড়বো, যে জিনে ধরলে সেটার ট্রিটমেন্ট কি হবে এবং রুকিয়া কিভাবে করব, বা কোরআন এবং হাদিস থেকে কোন কোন দোয়া পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ ওই টপিকটা আমাদের সামনের ক্লাসে পড়বো। আজকে হচ্ছে শুধু জিনের আসর নিয়ে কিভাবে হয় এবং কিভাবে আমরা সেখান থেকে বাঁচতে পারি, এগুলোর প্রভাব কেমন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা আমরা গত ক্লাসে সংক্ষেপে দেখেছিলাম যে এই বিভিন্ন পদ্ধতিতে হতে পারে জিনের আসর, হ্যাঁ। তো এখন লক্ষণের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিছু আছে শারীরিক লক্ষণ, ঠিক আছে, আবার কিছু আছে মানসিক লক্ষণ, আবার কিছু আছে আচরণগত লক্ষণ। তো শারীরিক লক্ষণের মধ্যে হঠাৎ মাথা ব্যথা বা হঠাৎ শরীরে ব্যথা অনুভব করা, শরীরের কিছু অংশ অবশ হয়ে যাওয়া, আহ ঝাঁকি লাগা, খিঁচুনি হওয়া, রাতের বেলা ঘুমানোর মধ্যে, ঘুমানোর সময় দম বন্ধ বন্ধ হয়ে আসা, বুক ধড়ফড় করা, ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারে। আবারও বলছি, দেখেন, এগুলো জিনে আসর করলে, প্রভাব বিস্তার করলে, শরীরের উপর নিয়ন্ত্রণ নিলে অনেক ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা যায়, কিন্তু এর মানে এই না যে এই লক্ষণ দেখা গেলেই জিনে ধরেছে, এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন, হ্যাঁ, না হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে কিন্তু। এখন আপনার হার্টের প্রবলেম এই কারণে বুক ধড়ফড় করতেছে, এখন আপনি যদি মনে করেন যে জিনে ধরছে, তাহলে তো হবে না।
বা আপনার মেডিকেল কোনো কন্ডিশনের কারণে আপনার খিঁচুনি হচ্ছে, তো সেটার মেডিকেল ট্রিটমেন্ট আছে। তো সে তখন যদি আপনি মনে করেন যে না আমাকে জিনে ধরছে, এটা হবে না, ঠিক আছে। তো মূলত যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে এই ধরনের কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তো অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হব। কিন্তু যদি এমন হয় যে ডাক্তারের কাছেও মনে হচ্ছে যে কোনো সমস্যা নাই, কোনো পরীক্ষা নিরীক্ষায় কিছু ধরা পড়ছে না, আবার সমস্যাও যাচ্ছে না, কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তখন আহ এই ধরনের মানে তখন হচ্ছে সন্দেহ তৈরি হবে যে এখানে জিন কি জিন না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কিন্তু কখনোই ফার্স্ট টাইমে এটা মনে করা যাবে না যে আপনার প্রথমেই জিনে ধরেছে। হ্যাঁ, এরকম অনেক এই ধরনের প্রবণতা কিন্তু আছে। তো আপনার বাহ্যিক যে ট্রিটমেন্ট, সেই জিনিসগুলো তো অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক আছে, আপনি পাশাপাশি যদি চান যে না রুকিয়াও করাবেন, সেটা করাতে পারেন, কিন্তু আহ শারীরিক যে সমস্যাগুলো সেগুলোর ক্ষেত্রে শারীরিক কজও থাকতে পারে, মেডিকেল কন্ডিশনও থাকতে পারে। হ্যাঁ, যেমন বললাম যে দম বন্ধ হয়ে আসা, বুক ধড়ফড় করে, যাদের হার্টের প্রবলেম তাদের এই জিনিসটা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, আপনার মাইগ্রেনের কারণে মাথায় ব্যথা, অথবা হচ্ছে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছেন এই জন্য শরীরে ব্যথা, অথবা ঘুমিয়েছেন এমন ভাবে যে শরীরের কোনো একটা অংশ ব্যথা হয়ে গিয়েছে, আপনার ঘুমের মানে স্ট্রাকচার ঠিক ছিল না, ঠিক আছে, অথবা স্ট্রোকের কারণে শরীরের কিছু অংশ অবশ হয়ে গেছে। এই প্রত্যেকটা মানে যেটা জাস্ট মেডিকেল কন্ডিশন, সেটাকে আবার মনে করা যাবে না যে জিনের আসর। তখন দেখা যাচ্ছে যে আপনি এই কবিরাজ দেখাতে দেখাতে আপনার আসল রোগী মারা যাবে। ঠিক আছে, এরকম হয় কিন্তু অনেক অনেক ক্ষেত্রে। তো আবার কিছু মানুষের এমনও আছে যে আধুনিক চিকিৎসা এবং এগুলোর প্রতি একটা নেগেটিভ ধারণা আছে। হ্যাঁ, তো তারা দেখা যাচ্ছে যে সহজে ওই জায়গায় যাইতে চান না। তো এইগুলো একটা ব্যালেন্স করে চলতে হবে আমাদের, যেটা আমি একদম শুরুর ক্লাসে সেদিন আপনাদের বলেছিলাম। আচ্ছা, এটা গেল শারীরিক লক্ষণ। দ্বিতীয় বিষয় হচ্ছে মানসিক লক্ষণ, যে আপনার হঠাৎ করে দুশ্চিন্তা এবং বিষণ্ণতা আক্রান্ত হওয়া, অতিরিক্ত রাগান্বিত বা অতিরিক্ত অবসাদগ্রস্ত হওয়া। হ্যাঁ, মানে কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো ধরনের অ্যাক্টিভিটিস ভালো লাগে না, সারাদিন মন চাই যে ঘুমায় আর ঘুমায় আর শুয়ে থাকি। ঠিক আছে, অল্পতেই রেগে যায় মানুষ। ঠিক আছে, তারপরে হচ্ছে অদ্ভুত স্বপ্ন দেখা, আহ মানে বিশেষ করে আপনার কুকুর বা সাপ এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস, যেটার কোনো ব্যাখ্যা সে পায় না। হ্যাঁ, সেগুলো বারবার একই ধরনের এই ধরনের স্বপ্ন রিপিট হওয়া। তারপরে হচ্ছে এই জিনিসগুলো যদি হয়, এখন ধরেন সাধারণ অনেক কারণেও এরকম জিনিস হতে পারে। ঠিক আছে, এমনিই মানুষ দুঃস্বপ্ন দেখতে পারে, বা হচ্ছে এমনিই মানুষ দেখা যাচ্ছে যে কি হতে পারে, কিছু মানুষের রাগের বিষয় স্বাভাবিকই থাকে, যে অতিরিক্ত রাগ, বা এমনিই হতে পারে যে আপনি অলসতা অনুভব করছেন। ঠিক আছে, কাজে মন বসছে না। তো এটা জরুরি না যে সেই ক্ষেত্রে জিনে আসর করছে, এটা জরুরি না। ঠিক আছে, এগুলো লক্ষণ, কিন্তু এগুলো হওয়া মানেই এমন না, 100% শিওর না যে জিনে ধরেছে। ঠিক আছে, দুশ্চিন্তা বিষণ্ণতা এই জিনিসগুলো আমাদের জীবনের একটা অংশ। হ্যাঁ, কিন্তু লাস্টের যে পয়েন্টটা, এই এই বিষয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন কুরআন তেলাওয়াত করা হয়, স্বাভাবিকভাবে যাদেরকে জিনে আসর করে এরা অস্বস্তি বোধ করে। ঠিক আছে, এরা অস্বস্তি বোধ করে, এরা বিভিন্ন ধরনের আপনার ইয়া করতে থাকে। মানে হাত পা ঘেমে আসে, তারপরে হচ্ছে অন্যরকম ফিল করতে থাকে। হ্যাঁ, যখন কুরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে, বা যখন সে নামাজে দাঁড়ায়, নামাজে মোটেই মনোনিবেশ করতে পারে না এবং দেখা যাচ্ছে যে ছটফট ছটফট করে, অস্বস্তি বোধ হয়। তো এই জিনিসগুলো আবার দেখা যায় যখন আপনার এই ধরনের মাল্টিপল লক্ষণ একসঙ্গে আসবে, তখন একটা সাসপেনশন এখানে হবে, এক ধরনের আপনার এখানে আহ সাসপিশাস হওয়ার এইখানে একটা কারণ থাকতে পারে। ঠিক আছে, যখন মাল্টিপল লক্ষণ, সাইন যখন আপনি একসঙ্গে দেখবেন, যে বিষণ্ণতা বলেন, বা হচ্ছে রাগের কথা যে বলেন, অথবা হচ্ছে অদ্ভুত স্বপ্নের কথা বলেন, এই সব বিষয়গুলো একসাথে হচ্ছে, আবার কোরআন তেলাওয়াত শুনলে অস্বস্তি বোধ হচ্ছে, তখন মনে করা হবে যে এই জিনিসটা আসলেই হতে পারে। ঠিক আছে, তখন হচ্ছে আপনি নেক্সট চিকিৎসা কি সেই সেই জায়গায় যাবেন। তো এই প্রত্যেকটা বিষয়, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় বলছি যে এগুলো জিনে জিন যখন আসর করে তখন এই লক্ষণ সমূহ দেখা যায়, কিন্তু এর মানে এই না যে এই লক্ষণ দেখা গেলেই জিনে ধরেছে। ঠিক আছে, এই এই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে। আর একটা হচ্ছে আচরণগত লক্ষণ। একটা ভালো মানুষ
কিন্তু হঠাৎ হঠাৎ করে দেখা যাচ্ছে যে বদলে গেছে, হ্যাঁ, হঠাৎ করে তার আচরণে উল্টাপাল্টা অসঙ্গতি দেখা যাচ্ছে, অথবা সে সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, পরিবারের সদস্যের সাথে ভালো ব্যবহার করে, হঠাৎ করে ঝগড়াঝাটি শুরু করছে, বা হঠাৎ করে মানে বড় ধরনের কোনো রিজন ছাড়া সে পরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বা হচ্ছে আপনার গলার স্বর, অনেক সময় গলার স্বর বিকৃত হয়ে যায়, হ্যাঁ, গলার স্বর বদলে যায়। তারপরে হচ্ছে যেই টোনে সে কথা বলে সব সময়, হঠাৎ করে তার টোন পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, মনে হয় যে অন্য কেউ কথা বলছে তার মুখ দিয়ে, এরকম মনে হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে সব সময় দেখা যাচ্ছে সে একা একা থাকতে চায়, মানুষের থেকে দূরে থাকতে চায়। হ্যাঁ। তো এই ধরনের লক্ষণও দেখা যায় অনেক সময় জিনে আসর করলে। তো আবারও বলছি যে এই এই অন্য অনেক কারণেও হতে পারে যে এই ধরনের লক্ষণ। অনেক মানুষ এমন হতে পারে যে সে ইন্ট্রোভার্ট, মানুষের সাথে থেকে এমনি দূরে থাকতে চাই, সোশ্যালি অতটা আহ, আপনার সোশ্যালাইজ করতে পারে না মানুষের সাথে, এমন মানুষ অনেক আছে। ঠিক আছে, এর মানে এই না যে তাকে জিনে ধরেছে। তো এটা এটা হচ্ছে যে আপনি যখন সাডেন চেঞ্জ দেখবেন যে একটা মানুষ সবসময় মানুষের সাথে খুব হাসি খুশি এবং মানুষের সাথে খুব ভালো করে কথা বলে, সবাই আসলে দেখা সাক্ষাৎ করে, কিন্তু হঠাৎ করে সে অন্যরকম হয়ে গেছে, এই চেঞ্জটা, এটা একটা আপনার সন্দেহের কারণ হতে পারে। ঠিক আছে। তো জিনে আসর করলে সাধারণত এই ধরনের লক্ষণ দেখা যায়। হ্যাঁ। আর যদি কোনো লক্ষণ না থাকে তাহলে তো আর মানে ইসের কোনো কারণই নাই, সন্দেহ করার কোনো কারণই নেই। ঠিক আছে। তো শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং আচরণগত লক্ষণ, তিন দিক থেকে আমরা যদি দেখার চেষ্টা করি যে এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, যদি আপনি মাল্টিপল এই সাইন গুলো দেখেন তার মধ্যে বা নিজের মধ্যে, তখন আপনি কি করতে পারেন, পরবর্তী স্টেপ কি হবে সেটা আমরা ইনশাল্লাহ, যেটা বললাম, সামনের ক্লাসে আমরা আলোচনা করব যে এটার চিকিৎসা বা ইয়া কি কি হতে পারে। তো এটা গেল আপনার জিনের আসরের লক্ষণ সমূহ। হ্যাঁ? তারপরে যদি বলি যে জিনে আসলে আসর করে কেন, হ্যাঁ, মানে জিন মানুষকে ধরে কেন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে আহ জিন আছে, জিনের জায়গায় সে তো তার মতো থাকবে, কিন্তু সে এখানে আসবে কেন, মানুষকে সে ধরবে কেন, মানুষের উপর প্রভাব বিস্তার করবে কেন? ঠিক আছে। তো প্রথমত বলি সেটা হচ্ছে যে আপনার শয়তান যারা, তাদের তো কাজই মানুষকে ডিস্টার্ব করা, তাই না? যেটা আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে জিনদের শয়তান কিন্তু জিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ একই একই জাতি। ঠিক আছে, শুধুমাত্র তারা হচ্ছে অভিশপ্ত, এবং তাদের লাইফের একটাই প্ল্যান, সেটা হচ্ছে যত মানুষকে তারা জাহান্নামে নিয়ে যেতে পারে, ঈমান হারা করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের লাভ। তো এই টার্গেট নিয়ে যারা যেই জিনটা কাজ করে এরা হচ্ছে শয়তান। ঠিক আছে, আলাদা গ্রুপ কিন্তু একই জাতি। তো এদের তো একটা মিশন আছেই, যে আপনার কি করবে, মানুষকে ধোঁকা দিবে এবং মানুষকে প্ররোচিত করবে, এটা তো তাদের মিশন আছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে আর কি কি কারণ থাকতে পারে। ঠিক আছে। এক হতে পারে যে মানুষের দ্বারা জিনের কোনো ক্ষতি সাধন হয়েছে, তো যার কারণে জিন প্রতিশোধ নিচ্ছে, অথবা মানে সেইটার কারণে তার উপর আসর করতেছে। ঠিক আছে। এখন মানুষ কিভাবে জিনের ক্ষতি সাধন করে, বিভিন্ন ভাবে করতে পারে। যেমন ধরেন নিজের অজান্তেই আমরা অনেক সময় জিনের ক্ষতি করতে পারি। যেমন জিন এটা কি বলে, হাদিসের মধ্যে আছে যে গরম পানি বা গরম কোনো কিছু, হ্যাঁ, জিনের উপর পড়তে পারে। যেমন এই জন্য স্কলাররা বলেন যে আমরা যখন ওই যে বেসিনে গরম পানি না ফেলতে, হ্যাঁ, যদি আমরা ফেলিও যেন বিসমিল্লাহ বলে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে জিনরা আক্রান্ত হবে না। ঠিক আছে। তো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে পরিত্যক্ত জায়গা, জিনদের আবাসস্থল, এমন জায়গাগুলো ভ্যান্ডালাইজ করা, বা হচ্ছে এই জায়গাগুলো ভেঙে দেওয়া বা সেখানে যাওয়া। ঠিক আছে, এটাও একটা কারণ হতে পারে। বা টয়লেট বা নির্জন স্থান যেখানে জিনরা অবস্থান করে সেই জায়গায় তাদেরকে বিরক্ত করা। ঠিক আছে। তো মানুষের দ্বারা যখন জিনেরা কোনো মানে আপনার ক্ষতির সম্মুখীন হয়, তখন তারা দেখা যাচ্ছে যে ওই মানুষকে ডিস্টার্ব করতে পারে। এটা একটা কমন রিজন। ঠিক আছে। দুই নাম্বার বিষয় হচ্ছে জাদু, সিহেরের ব্যাপারে আমরা ইনশাল্লাহ সামনে পড়বো, জাদুর ব্যাপারে বিস্তারিত। তো যখন জাদু করে, ধরেন আপনি মানে এটা একটা হইতেছে ন্যাচারালি জিন আপনার উপর কি করলো, আসর করলো।
আর একটা হচ্ছে ম্যানিপুলেট করা হলো, অর্থাৎ কোন জাদুকর তার জিনকে পাঠালো আপনার উপর আসর করার জন্য, বা আপনাকে আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য, ঠিক আছে? তো তখন হচ্ছে এটা শত্রুতার কারণে করতে পারে, কেউ কোনো মানুষ করতে পারে, অথবা ঠিক আছে কোনো কোনো জাদুকর বা হচ্ছে কোনো জ্যোতিষী, কোনো হচ্ছে এই ধরনের যারা আছে কবিরাজ, তারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য করতে পারে, ঠিক আছে, এই জিনিসটা করতে পারে। তো দেখা যাচ্ছে যে আহ, যখন আপনি জাদুর শিকার হবেন তখন তো সেটা জিনের আসর থাকবে সেখানে, অর্থাৎ জিন এসেই সেই কাজটা করবে। তো জাদুকররা বা হচ্ছে যারা হচ্ছে আপনার এই যে সাহের, হ্যাঁ, তারা হচ্ছে এই ধরনের জিনদের সাহায্য নিয়ে থাকে, এবং তারা যদি জিন চালান দেওয়া বলি না আমরা বাংলায়, মানে যেটাকে বলি জিন চালান দেওয়া, হ্যাঁ, তো এরকম আর কি। এখন কোনো মানুষকে টার্গেট করে যদি জিন চালান দেওয়া হয়, তাহলে ওই জিনটা তো ওই টার্গেটেড মানুষ যে লক্ষ্য, মানে লক্ষ্য মানুষ তখন লক্ষ্যবস্তু হয়ে যায়, এবং তখন জিন এসে ওই মানুষের উপর প্রভাব বিস্তার করে। তো এটা একটা কারণ হতে পারে যে যেই জিনটা ডিস্টার্ব করছে তাকে কি কেউ পাঠিয়েছে কিনা, ঠিক আছে, কেউ পাঠাতেও পারে তাকে। তো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে আহ 3 নাম্বার আরেকটা বিষয় খুব কমন, সেটা হচ্ছে যে প্রেম বা ভালোবাসা বা আকর্ষণের কারণে হতে পারে। অনেক জিন আছে মানুষের প্রেমে পড়ে, মানুষকে পছন্দ করে, হ্যাঁ, এই জন্য তার নিজের দখলে নিতে চাই, এরকম অনেক ঘটনা, গল্প, মজার এবং রোমাঞ্চকর অনেক বিষয় আমরা শুনি, হ্যাঁ। তো এটা এটা কিন্তু বাস্তব অনেক ক্ষেত্রে। তো অনেক এমন হতে পারে যে পুরুষ জিন কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়, অথবা কোনো মহিলা জিন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, এবং আহ দেখা যাচ্ছে যে তখন তাকে ডিস্টার্ব করে, হ্যাঁ, বিয়ে হতে দেয় না, তারপরে হচ্ছে বিভিন্ন এই ধরনের অনেক থাকে, ইস্যু থাকে, পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করে। তো এইটা একটা কারণ, আমরা জাস্ট কারণগুলো গণনা করছি আর কি, হ্যাঁ। তো এটা একটা একটা কারণ। তো সাধারণত দেখা যাচ্ছে যে রাতে বা নির্জনে যদি কেউ থাকে, এবং প্রোটেকশন যদি তার না থাকে, প্রোটেকশন না থাকে মানে আমি বুঝাচ্ছি যে সে আহ, দোয়া পড়ে নাই বা হচ্ছে আল্লাহর জিকির থেকে গাফেল ছিল, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে একাকী আছে, তো তখন হচ্ছে এই মানুষের উপর তখন হচ্ছে জিন আসর করে। তারপরে আরো কিছু রিজন যদি আমরা দেখি, তাহলে আহ জিনরা প্রতিশোধ নেয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি আল্লাহর পথে চললে, ঠিক আছে, জিন তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, যেটা অলরেডি বলেছি। বিশেষ করে যারা দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে হিপসখানা, এরকম অনেক প্রবলেম হয়, হ্যাঁ, বিশেষ করে গ্রামে যে খোলামেলা এলাকায় যে সব আপনার জায়গাগুলো আহ অরক্ষিত, এবং ছোট ছোট হেফসখানা দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা পড়ে, ওরা তো যেভাবে ওইভাবে কি করে না। দেখা যাচ্ছে যে বাচ্চাদের সময় অনেক গাফিলতি থাকে আর কি, অনেক সময় দেখা যাচ্ছে তারা কোরআন পড়ছে ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সে অজু না করে বা হচ্ছে দোয়া টোয়া না পড়ে ঘুমালো, তাহলে জিন একটা চান্স পেয়ে যায় আর কি এই সময়। তো এইটা একটা সময় এমন ছিল যে প্রচুর ডিস্টার্ব করতো জিনরা মাদ্রাসার ছাত্রদেরকে। তো যারা একটু ভালো কাজ করে, ভালো আপনার তাহাজ্জুদ পড়ে নিয়মিত, এই ধরনের মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই ধরনের প্রবলেম আমরাও দেখেছি, হ্যাঁ, যে আহ, মসজিদে সবার আগে থাকে, আগের কাতারে, তারপর হচ্ছে প্রতিনিয়ত তাহাজ্জুদ পড়ে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এদেরকে একটু বেশি ডিস্টার্ব করে। তো এরকমও হয়, ঠিক আছে। তো কিন্তু ওইটাই বললাম যে প্রোটেকশন যখন আপনি নিয়ে নিবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং থেকে যখন আপনি আহ প্রোটেকশন নিয়ে নিবেন দোয়া পড়ে বা আল্লাহর জিকিরের মাধ্যমে, তখন দেখা যাচ্ছে যে তখন আর আপনার উপর ওইভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না। সেই জিনিসগুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় সেটা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় এমন হয় যে পূর্বপুরুষদের সাথে যদি জিনদের কোনো শত্রুতা থাকে, সেইটা তারা পরবর্তী প্রজন্মের ক্ষতি সাধন করতে পারে ওইটার কারণে, ঠিক আছে। আপনার বাবা আপনার দাদার সাথে জিনের একটা ঝামেলা ছিল, ঠিক আছে। তো পরবর্তী প্রজন্ম, তার সন্তান বা তার নাতিপুতি, এদেরকে অনেক সময় জিন কি করে, প্রতিশোধ নেয়, অনেক অনেক সমস্যা করে। তো এরকম দেখা যায় অনেক, যে বিশেষ করে যারা তাবিজ কবজ করে বা হচ্ছে তদবির করে, এই ধরনের যে মানুষ আছে, এদের সন্তানদের বিশেষ করে অনেক অনেক ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো
এটা খুব রিস্কি একটা কাজ, মানে বিশেষ করে যারা রুকিয়া করে বা হচ্ছে তদবির করে বিভিন্ন ধরনের এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত, তো তারা বাধ্য হয়েও, চাইলেও, চাইতে বা না চাইতে তারা অনেক জিনের শত্রু হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষেত্রেই। কারণ লাইফের এমন অনেক মোমেন্ট আসবে যখন আপনি ভালনারেবল হয়ে যাবেন, যখন হচ্ছে আপনি কি করতে পারবেন না, আপনি মানে হয়তো আপনার গাফিলতির কারণে বা হচ্ছে ইসের অবস্থায় পড়বেন, কিন্তু জিন তো সবসময় টার্গেটে রাখবে। ঠিক আছে, যখনই আপনি এমন সিচুয়েশনে থাকবেন যে সিচুয়েশনে আপনি হয়তো বা আহ আহ, আল্লাহর নিরাপত্তার বাইরে চলে গেছেন, অথবা হচ্ছে আপনার আমলে একটু ঘাটতি চলে আসছে, ঠিক আছে, আহ সেই সময়গুলো আপনার টার্গেট করে আপনাকে ক্ষতি করবে জিন, এটা হতে পারে। আর দুর্বল ইমান বা গুনাহের কারণে আসর হওয়া, এটা এটা অনেক হয়। সেটা হচ্ছে যে যারা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তারপরে হচ্ছে সবসময় গান বাজনা বা হারামের মধ্যে লিপ্ত থাকে, তো তখন এরা শয়তানের সহজ শিকার। মানে শয়তান বা জিন যদি চায় তাকে যে কোনো সময় তাকে কি করতে পারে, আহ কবজায় নিয়ে আসতে পারে। কিন্তু এখন জিনরা এমন না যে কেউ গান বাজনা শুনলে আর কোরআন তেলাওয়াত বা হচ্ছে মানে আল্লাহর ইবাদত থেকে গাফেল হলেই যে তাকে জিনে ধরবে, এটা জরুরি না, এটা তো জিনের ইচ্ছা। ঠিক আছে, মানে জিন কোনো একটা রিজনে ধরবে। এটা তো এখন তার এমন খেয়ে দিয়ে তো কাজ নাই যে সবসময় মানুষের পিছে পড়ে থাকবে। দেখা যাচ্ছে যে সে তো অলরেডি গাফেল অবস্থায় আছে, সে তো অলরেডি পথভ্রষ্ট আছে, তাই না? সে নামাজ পড়ছে না, সে কোরআন পড়ছে না, সে হচ্ছে আল্লাহর পথে নাই, পর্দা করছে না, গান বাজনার মধ্যে আছে, তো ও তো নিজেই শয়তান হয়ে আছে। তো ওকে আর কি শয়তান ধরবে? তো এই জন্য শয়তান আর একে কি ডিস্টার্ব করবে? তবে সে ভালনারেবল, তাকে ফিজিক্যালি শয়তান কি করতে পারে, আসর করতে পারে, জিন আসর করতে পারে। ঠিক আছে, মানে এমন না যে জিন চাইলেও তাকে আর কিছু করতে পারবে না, এরকম সিচুয়েশন। আর জিন চাইলেই তাকে কিন্তু আক্রমণ করতে পারবে বা হচ্ছে তাকে আসর করতে পারবে, ক্ষতি করতে পারবে যে কোনো সময়। তো এই ভালনারেবল সিচুয়েশন তৈরি হয় যখন মানুষ হারামের মধ্যে লিপ্ত থাকে, আর তখন সে আল্লাহর প্রোটেকশন থেকে দূরে চলে যায়। ঠিক আছে, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। আর কেউ যদি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় তখন তো তার ক্ষতি হতেই পারে। হ্যাঁ, যে কোনো জিন চাইলেই তার ক্ষতি করতে পারবে। আচ্ছা, আর কখনো কখনো এমন হতে পারে যে ভুলে জিনরা মানুষের ক্ষতি করে ফেলে। ঠিক আছে, জিনরা মানে অনিচ্ছায় অনেক সময় মানুষের ক্ষতি করে ফেলে, এটাও হতে পারে। যেমন একটা কারণ এমন হতে পারে যে ধরেন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে জিন চালান দেওয়া হয়েছে, অর্থাৎ ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে। তো এটা মানে কি কি হয়ে যায়, অনেক সময় জিন দেখা যাচ্ছে যে ওই মানুষটাকে না ধরে আরেকজনকে ধরে ফেললো বা আরেকজনের উপর আসর করলো, এটা হতে পারে ভুল ক্রমে। ঠিক আছে, তো এটাও হতে পারে। তো বিভিন্ন রিজন আছে এখানে, যদি আমরা একটু দেখি তাহলে আমি সবগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। হ্যাঁ? যে বিভিন্ন রিজন আছে জিন আসর করে কি কি কারণে, সেই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা একটু এগুলো নিয়ে পড়বেন, একটু ভাববেন, বোঝার চেষ্টা করবেন, এটা জরুরি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আসি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আচ্ছা, জিন যদি ধরে তাহলে কি করণীয়, বা আসর করলে কি করণীয়? হ্যাঁ, সেটা ইনশাল্লাহ আমি বলেছি যে আপনাদেরকে সামনের ক্লাসে, ওইটা ওই ওই পর্বটা সামনের ক্লাসে থাকবে, যেহেতু বিস্তারিত আলোচনা করতে হবে। সেইটা সেইটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস হচ্ছে আমাদের শনিবারে, তখন পড়বো। হ্যাঁ, আর এখন যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে জিনের আসর থেকে বাঁচবো কিভাবে। ঠিক আছে, জিনের আসর থেকে বাঁচার উপায় কি, অর্থাৎ আসর করার আগে আপনি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন, যেন জিন আপনাকে ধরতে না পারে, বা জিন হচ্ছে যখন যদি আপনাকে ই না যাতে জিন আপনাকে আপনার কোনো ক্ষতি না করতে পারে। তো এই জন্যে আগে থেকে আপনি কি কি প্রোটেকশন নিতে পারেন বা কিভাবে আপনি বাঁচতে পারেন। ঠিক আছে, তাহলে জিনের আসর থেকে বাঁচতে হলে যা করতে হবে সেগুলো এখানে আপনাদের 13টি আহ এখানে পয়েন্ট দেওয়া হয়েছে, আমি সেগুলো বিস্তারিত আলোচনা করব এখন। আর জিন যদি ধরে কাউকে বা আসর করে তাহলে করণীয় কি, সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই এই হচ্ছে বিষয়। তো এক এক করে আমরা যাই। এখানে 1 নাম্বার হচ্ছে দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং ইসলামী শরীয়তের অনুসরণ করা, অর্থাৎ এক কথা আল্লাহর বিধিবিধান অনুসরণ করা। আমরা একটু আগে যে
কোরআনের আয়াতটা পড়লাম, সেখানে তো আমরা দেখলামই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে রহমানের স্মরণ থেকে কেউ যদি দূরে থাকে, গাফেল থাকে, উদাসীন থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শয়তান লাগাই দেন মানুষের পিছনে। ঠিক আছে, নিজে শয়তান লাগিয়ে দেন। তাহলে আর এর পরের আয়াতটা আরো ভয়াবহ। 37 নম্বর আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর ওই জিনরা, শয়তানরা কি করে, যেই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেলিয়ে দিয়েছেন এই মানুষের পিছনে, ওই শয়তান তখন মানুষকে সব খারাপ কাজ করায় আর মনে মনে এমন ধারণা দেয় যে সে ভালো কাজ করছে। ঠিক আছে, আল্লাহর পথ থেকে তাদেরকে বাধাগ্রস্ত করে, আল্লাহর কাজ তাকে করতে দেয় না। দেখেন, ভালো করে বুঝেন, আপনি নিজের ইচ্ছায় আল্লাহর স্মরণ থেকে গাফেল আছেন, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল আছেন। তো এর কারণে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান নিযুক্ত করে দিবেন। ওই শয়তানের কাজ হবে আপনাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাওয়া। তার মানে প্রথম বিষয়টা হচ্ছে আপনার গাফিলতি, দ্বিতীয়টা হচ্ছে শয়তান এখানে যুক্ত হলো আরো। তার মানে এখন কিন্তু আপনার চান্স আস্তে আস্তে আরো কমে যাবে। এবং তারপরে আরো যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আপনি খারাপ কাজ করতে থাকবেন আর ধারণা করতে থাকবেন আপনি মনে মনে যে আপনি ভালো কাজ করছেন। এটা তো খুবই ডেঞ্জারাস বিষয়। ঠিক আছে, এইসব মানুষের হেদায়েত পাওয়াটা মানে কঠিন। কেউ যদি খারাপ কাজের মধ্যে থাকে আর নিজেকে মনে করে যে সে ভালো কাজের মধ্যে আছে, ঠিক আছে, একটা হচ্ছে যে কেউ অন্যায় করেছে এবং সেই গিল্ট সে স্বীকার করছে, সে সে গিল্ট ফিল করছে, হ্যাঁ। আর একটা হচ্ছে যে সে খারাপ কাজ করছে এবং সেটাকেই সে মনে করছে আমি ভালো কাজ করতেছি। ঠিক আছে, এটা খুব ডেঞ্জারাস জিনিস। তো এইটা তখনই হয় যখন আল্লাহ চাপিয়ে দেন আমাদের এবং শয়তান আমাদের মধ্যে প্রবঞ্চনা দিতে থাকে। তো এটা এই কারণে যে আমরা যখন আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাই। আরেকটা হাদিস তো আপনারা হয়তো বা জানেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ ঘুমায় তখন যেটা হয়, শয়তান তার মাথার কাছে বসে 3টা গিরা দেয়। ঠিক আছে, তো প্রতিটি গিরা দেওয়ার সময় সে বলে যে তোমার সামনে অনেক দীর্ঘ রাত আছে, তুমি ঘুমাও। ঠিক আছে, এই কথা বলে সে গিরা দেয় 3টা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠেই সে যখন আল্লাহর জিকির করে, মানে হচ্ছে আল্লাহর স্মরণ করে, মানে দোয়া পড়ে, তখন একটা গিরা খুলে যায়। তারপরে যখন সে ওযু করে তখন আরেকটা গিরা খুলে যায়। তারপরে যখন সে সালাত আদায় করে তখন আরেকটা গিরা গিরা খুলে যায়। ফলে তার সারাদিন কর্মতৎপর হয় এবং সুন্দর মন নিয়ে সে সারাদিন কাটায়। কিন্তু যদি সে এমনটা না করে, অর্থাৎ এই গিরাগুলো না খুলে, শয়তানের ওই গিরা যদি তার মধ্যে থাকে, অর্থাৎ সে হয়তো ঘুম থেকে উঠে কি করে নাই, দোয়া পড়ে নাই বা নামাজ পড়ে নাই, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে সারাটা দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারাটা দিন তার অশুভর মতো যায় আর কি, হ্যাঁ, বুঝতে পারছেন, অর্থাৎ গাফিলতির মধ্যে যাবে এবং অলস ভাব নিয়ে যাবে, খারাপ মন নিয়ে যাবে। ঠিক আছে, তো তো এখন আপনার এই নামাজ, আমরা যদি দিনের পথে থাকি, আল্লাহর বিধিবিধান অনুসরণ করি, তাহলে অটোমেটিক কিন্তু অনেক শয়তানের অসওয়াসা থেকে এবং জিনের প্রভাব থেকে বা শয়তানের প্রভাব থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারবো। ঠিক আছে, আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। আমরা জানি যে আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় ওই যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পাঠ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসে, 2জন ফেরেশতা আসে, হ্যাঁ। ফেরেশতা এসে বলে যে তোমার জন্য এটা যথেষ্ট। ঠিক আছে, তোমাকে সুরক্ষা দেওয়া হলো, মানে আল্লাহর পক্ষ থেকে তোমাকে প্রোটেকশন দেওয়া হলো এবং তোমাকে হেদায়েত দেওয়া হলো, সঠিক পথের দিশা দেওয়া হলো। আর শয়তান দূরে চলে যায়, শয়তান আর তখন এই এই ব্যক্তির কাছে আসতে পারে না। ঠিক আছে, তাহলে দেখেন কতটা ইম্পর্টেন্ট যে ঘর থেকে বের হওয়ার সময় যদি আমরা দোয়া পাঠ করি, তাহলে আপনি ঘরে ফেরার আগ পর্যন্ত যেই সময়টা আপনি বাইরে থাকবেন, এই সময়টা 3টা ফজিলত। একটা হচ্ছে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহর সুরক্ষায় আপনি থাকবেন এবং আপনি হেদায়েতের উপর থাকবেন। আল্লাহ না করুক যদি এই অবস্থায় কারোর মৃত্যু হয়ে যায়, তাহলে সে হেদায়েতের উপর মৃত্যু হলো তার, তাই না? যদি সে বাইরে গিয়ে ইচ্ছাকৃত কোনো পাপ না করে, তাই না, তাহলে তো
তাহলে সে কি হেদায়েতের উপর তার মৃত্যু হলো, বা হেদায়েতের উপর সে থাকবে বাসায় ফিরা আগ পর্যন্ত, আর শয়তান তার কাছে আসতে পারবে না। তাহলে এই যে যেই অপরচুনিটি, জাস্ট এই যে যেই ফ্যাসিলিটি বা যে সুযোগ বেনিফিটটা কিভাবে পাচ্ছি আমরা, জাস্ট একটা দোয়া পড়ছি, 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগতেছে এই দোয়াটা পড়তে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, এটা আমরা নিজেরা আমল করব, আমাদের বাচ্চাদের অভ্যাস করিয়ে দিব। দরকার হয় দরজায় লিখে রাখবো, যেন বের হওয়ার সময় দেখি আমরা, হ্যাঁ, কখনোই এটা না পড়ে আমরা বাসা থেকে বের হব না। মানে কত বড় জিনিস আপনি মিস করছেন, কল্পনাও করা যাবে না যদি আপনি এটা না পড়ে বের হন। ঠিক আছে। তারপরে তারপর 3 নাম্বার হচ্ছে টয়লেটে যাওয়ার সময় দোয়া পাঠ করা। খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ হাদিসের মধ্যে এসেছে যে আহ পেশাব পায়খানার স্থানে অর্থাৎ টয়লেটে জিন থাকে, এদের আবাসস্থল এখানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো হাদিসের মধ্যে আসছে যদি আমরা কি করি, এই দোয়া পাঠ করি অর্থাৎ আল্লাহর নাম নেই, আল্লাহর কাছে প্রোটেকশন চাই আমরা, তাহলে আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত এই সময়টা পুরোটাই আল্লাহর প্রোটেকশনে থাকবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবেন, এবং যদি আপনার কি হয়, জিন এবং শয়তান আপনাকে দেখতে পাবে না, তাই না? এটা যদি আমরা মানে ওই দৃষ্টিকোণ থেকে নাও দেখি, এটা এত রুচিরও একটা বিষয় যে আপনি টয়লেট ইউজ করছেন, আপনার বাথরুম ইউজ করছেন, অথচ কেউ আপনাকে দেখছে। এটা ভাবতেই তো আমাদের কেমন লাগবে, তাই না? মানে মনে করেন একটা সিসি ক্যামেরা আছে টয়লেটে, তাহলে আপনি কি সেটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করবেন? কিন্তু এখানে জিন টয়লেটের মধ্যে আছে, থাকে সাধারণত, এবং সে আপনাকে দেখছে। হ্যাঁ, আপনি তাকে দেখছেন না তো কি হয়েছে, কিন্তু সে আপনাকে কিন্তু ঠিকই দেখছে। সে কিন্তু একটা প্রাণী, সে একটা সৃষ্টি, সে মাখলুক। ঠিক আছে, তো সুতরাং এটা তো একটা রুচির বিষয় যে আমি কিভাবে আরেকজনের সামনে আমি টয়লেট ইউজ করবো, তাই না? তো এটা তো অ্যাটলিস্ট এটার জন্য হলেও, মানে তার থেকে পর্দা পাওয়ার জন্য হলেও আপনার এই দোয়াটা পড়া উচিত। হ্যাঁ, তো এই দোয়াটা আমরা পড়বো, আমাদের বাচ্চাদেরকে পড়বো। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা হাদিসের মধ্যে, হাদিসের ভাষ্য অনুযায়ী টয়লেটে জিনদের আবাসস্থল। সুতরাং সেখানে যদি আমরা যাই, আমরা তো দেখা যাচ্ছে যে যদি আল্লাহর প্রোটেকশন ছাড়া যাই, তো এটা খুবই ইজি তাদের জন্য আমাদের উপর প্রভাব বিস্তার করা। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই প্রোটেকশন গুলো নিব, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এই দোয়ার মাধ্যমে আমরা সেগুলো নিতে পারি। তারপরে প্রতিদিন সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এটা খুব ইম্পর্টেন্ট একটা দোয়া। তারপরে হচ্ছে আপনার আহ এটা শুধুমাত্র আপনার ইসের না, মানে জিনদের ব্যাপারে না, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের একটা এই হাদিসের একটা বিশেষ ঘটনা আছে, আপনারা যদি জানা থাকেন, যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে গত রাতে আমাকে একটা বিচ্ছু দংশন করেছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি কি তোমাকে বলিনি যখন সন্ধ্যা হবে তখন তুমি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এটা পড়বে, তাহলে তোমাকে আর কোনো কিছু ক্ষতি করতে পারতো না। তাহলে এটা শুধুমাত্র যে মানে এই প্যারানর্মাল বিষয় আপনাকে ক্ষতি করতে পারবে ব্যাপারটা এরকম না, আপনাকে ফিজিক্যাল কোনো বিষয় ক্ষতি করতে পারবে না, যেটা হাদিস থেকে প্রমাণিত, সাপ বিচ্ছু কীট পতঙ্গ অন্যান্য বিষয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই এই দোয়া অবশ্যই পাঠ করব। ঠিক আছে, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এটা 3 বার করে পাঠ করব আমরা। তারপরে হচ্ছে এরকম আরো অনেক দোয়া আছে। ঠিক আছে, সকাল সন্ধ্যার দোয়ার আমরা সামনে পড়বো, লিস্ট দিব ইনশাল্লাহ, সেগুলো থেকে পড়ে নিবেন, যে যেগুলোর মাধ্যমে আমরা কি করি, আল্লাহর কাছে আশ্রয় চাই। ঠিক আছে, সকাল সন্ধ্যায়। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের। অনেক দোয়া আছে এরকম যে কেউ যদি সকালে সন্ধ্যায় পাঠ করে তাহলে সারা রাত আল্লাহর জিম্মায় থাকবে। আবার যদি সকালে পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। তাহলে আপনি 24 আওয়ার যদি আল্লাহর জিম্মায় থাকেন, আপনাকে কে ক্ষতি করবে, তাই না? তারপরে হচ্ছে 5 নাম্বার, ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনার একটা একটা মজার ঘটনা আছে, সেটা বলি। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেটা হচ্ছে জাকাতের সম্পদ যখন মদিনায় আসে,
তখন রাত সেগুলো পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয় রমাদান মাসে। ঠিক আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি জাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলাম মসজিদের বারান্দায়। হ্যাঁ। তো সেই সময় দেখলাম এক ব্যক্তি এসে হঠাৎ করে, একজন লোক, আবু হুরায়রা তাকে চিনে না, আগন্তুক, স্ট্রেঞ্জার একজন, সে এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিয়ে নিতে যাচ্ছে। তখন আবু হুরায়রা বললেন যে আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম আমি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব। তখন সে খুব অনুনয় বিনয় করলো যে আমি খুব দরিদ্র মানুষ, হ্যাঁ, আমার পরিবারে এই সমস্যা সেই সমস্যা, আমাকে ছেড়ে দাও। তখন আবু হুরায়রা বললেন যে আমার খুব মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো খবর চলে গেছে। তো তখন আহ অ- আবু হুরায়রা বললেন যে, হে আল্লাহ রাসূল, সে প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে, হ্যাঁ, আমি তার উপর দয়া করে ছেড়ে দিয়েছি। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে, সে দেখবে আবার আসবে। তো আমি তখন বুঝলাম, আবু হুরায়রা বললেন যে আমি তখন বুঝলাম যে সে আবার আসবেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন সে আবার আসবে, তো আমি অপেক্ষায় থাকলাম। পরে পরের রাতে সে আবার আসলো। আমি আবার তাকে ধরে ফেললাম। আর তারপর আবার সে আল্লাহর সে অনুনয় বিনয় করতে লাগলো যে আমার হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, ইত্যাদি ইত্যাদি, আমার পরিবার আছে, আমি আর আসবো না, আমার উপর দয়া করো। তখন ছেড়ে দিল আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো সকালবেলা আবার একই ঘটনা ঘটলো। হ্যাঁ। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যাবাদী, সে আবার আসবে। তো তৃতীয় দিন সে আবার আসলো। হ্যাঁ। তো তখন সে এবার কসম করলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহর কসম, আমি এবার তোমাকে নিয়েই যাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, তুমি বারবার মিথ্যা বলছো। ঠিক আছে। তো তারপরেও কেন আসলে আবার, তুমি যেহেতু বলেছো যে তুমি আসবে না, ইত্যাদি ইত্যাদি। তো তখন সে যখন দেখলো যে আর কিছু কোনোভাবেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছাড়ছে না, তখন সে বলল যে আহ আমি কি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব, আমি কি তোমাকে কিছু শেখাবো যেটা তোমার খুব উপকারে আসবে? তখন সে বলল, আবু হুরায়রা বললেন যে হ্যাঁ বলো কি। তখন সে বলল যে তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। ঠিক আছে। আল্লাহ তাআলার মানে তাহলে কি হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন পাহারা দিবে, একজন রক্ষক তোমাকে পাহারা দিবে, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তো যেহেতু সে ইনফরমেশন দিয়েছে, এই জন্য তাকে আবু হুরায়রা ছেড়ে দিলেন। এবং সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলাম, আবু হুরায়রা বলছেন। এবং তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি কি করেছো? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল, আহ আমি তো তাকে ধরে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কিছু জিনিস শিখিয়েছে, এটা উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাকে কি শিক্ষা দিয়েছে? তখন আবু রাদিন বলেন যে সে বলেছে যে তুমি যখন নিদ্রা যাবে, ঘুমাতে যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে সকাল পর্যন্ত পাহারা দিবে আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু হুরায়রা, যে যে এসেছিল সে হচ্ছে শয়তান, এবং সে যদিও মিথ্যাবাদী, মানে সে চিরচারিত মিথ্যা কথা বলে যেহেতু শয়তান, কিন্তু তোমাকে গতকাল সে যেটা বলেছে সে সত্য বলেছে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, ঘটনা, সহিহ বুখারী বর্ণনা, এটা হাদিস। তো এটা স্বয়ং নিজে শয়তান বলেছে আর কি, যে ও কোনটাকে ভয় করে বা কোন জিনিস পড়লে সে আমাদের কাছে আসতে পারবে না। এখন ওই কে জানি আমাকে কোশ্চেন করেছিল আগে একবার যে স্যার, এটা তো শয়তান নিজে বলতেছে যে আয়াতাল কুরসি পাঠ করতে, তাহলে সে কাছে আসতে পারবে না, সে তো মিথ্যা বলতেছে। হ্যাঁ, এরকম হতে পারে না যে সে ভুল বলতেছে? তো হ্যাঁ, এটা খুবই সম্ভব যে শয়তান ভুল বলতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর ভুল বলবেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন এবং বলেছেন যে সে এই ক্ষেত্রে সত্য বলেছে, যদিও সে চিরচারিত মিথ্যাবাদী। তো সুতরাং আমাদের এটা বিশ্বাস করতে কোনো সমস্যা নাই, এবং আয়াতুল কুরসির অন্যান্য ফজিলত তো আমরা জানি। সুতরাং ঘুমাতে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল আয়াতুল কুরসি পাঠ করা। ঠিক আছে। এবং শুধু আয়াতুল কুরসি না, সূরা ফালাক, নাস, ইখলাস, হ্যাঁ, এগুলো পাঠ করা, তারপরে ফু দেওয়া, হাত করা, সেই জিনিসগুলো তো ছিলই। তো এটা এই বিষয়, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যদি ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করি, তাহলে শয়তান
সকাল পর্যন্ত কাছে আসতে পারবে না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রোটেকশন। আচ্ছা, 6 নাম্বার, খাবার সময় বিসমিল্লাহ বলা ও ঘরে প্রবেশের সময় দোয়া পাঠ করা। খাবারের সাথে ঘরের সম্পর্ক কি? কারণ আছে, একটা হাদিসের মধ্যে দুইটা একসঙ্গে এসেছে, হ্যাঁ? যেমন আহ আপনার সহিহ মুসলিমের হাদিস, সেখানে বর্ণিত হয়েছে যে যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় আপনার দোয়া পাঠ করে এবং খাবার খাওয়ার সময় যদি শুধু সে বিসমিল্লাহ বলে, তাহলে কি হয়? শয়তান বলে যে হাই হাই, আমাদের এই ঘরে আজকে আমাদের খাবারও নাই, আজকে আমাদের রাত্রি যাপনও নাই, মানে এই ঘরে আজকে আমরা থাকতেও পারবো না, আর এইখানে আমরা খেতেও পারবো না। তো আর সকালে আর ঘরে যে প্রবেশ করার সময় যদি আমরা আল্লাহর জিকির না করি, তখন শয়তান বলে হাই হাই, আজকে তো আমরা এখানে যখন আমরা যদি জিকির না করি, মানে আল্লাহর জিকির না করি বা দোয়া পাঠ না করি ঘর প্রবেশের সময়, তখন শয়তান বলে এই তো এই ঘরে আজকে আমরা রাত্রি যাপন করবো, এখানেই তো আজকে আমাদের রাত্রি যাপন হবে। আর খাবারের সময় যদি আমরা আল্লাহর জিকির না করি বা বিসমিল্লাহ না বলি, তখন শয়তান বলে যে যাক, আজকে রাত্রি যাপনের ব্যবস্থা হলো, আবার খাবারের ব্যবস্থা হলো। হ্যাঁ, সই হাদিস, মুসলিমের বর্ণনা, অথেন্টিক হাদিস। সুতরাং আমরা যদি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করি বা হচ্ছে দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা, এটা হচ্ছে ঘরে প্রবেশের দোয়া, তাহলে শয়তান আমাদের ঘরে থাকতে পারবে না। ঠিক আছে? আর যদি খাবার সময় আমরা বিসমিল্লাহ বলে খাই, তাহলে শয়তান খেতে পারবে না। তো এখন এই জন্য খুব ইম্পর্টেন্ট এই বিষয়, কারণ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানও দিয়েছেন, আবার শয়তান থেকে বেঁচে থাকবো কিভাবে সেটাও দিয়েছেন। এখন আমাদের উচিত হচ্ছে ওই ওই পন্থাগুলো অবলম্বন করা, তাই না? তো যেগুলো অথেন্টিক হাদিসের মধ্যে আছে, সহিভাবে বর্ণিত আছে, কত চমৎকার বিষয় যে আপনি জাস্ট দোয়া পরে ঘরে ঢুকবেন, শয়তান ঢুকতে পারবে না, ব্যাস। ওরা বাইরে গেট দিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু ভেতরে আসতে পারবে না। ঠিক আছে, আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা মেনটেন করতে হবে, যেরকম হাদিসের মধ্যে আছে যে আহ ধরেন যে বাসায় কুকুরের ছবি বা কোনো প্রাণীর ছবি টবি যদি থাকে, তাহলে ফেরেশতারা আসতে পারে না, হ্যাঁ, রহমতের ফেরেশতারা আসতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো থাকা, যেহেতু শয়তানকে আপনি বাইরে আটকে রাখলেন কিন্তু ফেরেশতা ঢুকতে দিচ্ছেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, ফেরেশতারা তো আপনার প্রোটেকশনের জন্য আসতে হবে, তাই না? তো এই জন্য সেই বিষয়গুলো খেয়াল রাখা। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, আমরা যখন হাই তুলি তখন মুখে হাত দেয়া এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। যে হাদিসের মধ্যে এসেছে, যখন তোমাদের কেউ হাই তোলে তখন সে যেন মুখে হাত দিয়ে বাধা দেয়, কারণ হাই তোলার সময় একটা চান্স খোঁজে শয়তান। হ্যাঁ, এইটাই হচ্ছে দেখেন, মানুষের ভেতরে প্রবেশ করার কিছু সময় খুঁজে শয়তান, তার মধ্যে একটা হচ্ছে যখন মানুষ হাই তুলে, এটা ওর এন্ট্রান্স তখন, হ্যাঁ, এটা টাইম। তো যখন আমরা মুখে হাত দেই, তখন হচ্ছে ও প্রবেশ করতে পারে না। হাদিসের মধ্যে সহি মুসলিম, সহি এবং সুনানে আবু দাউদের হাদিস। তো যদি আমরা হাই তোলার সময় হাত না দেই, তাহলে সেই সময় শয়তান ঢুকে যায়। তারপরে হচ্ছে 8 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, হাদিসের মধ্যে এসেছে যে আহ নোংরা স্থানগুলোতে শয়তান উপস্থিত থাকে। হ্যাঁ, সুতরাং আমরা নিজেরা যদি নোংরা থাকি, আহ বা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি অবলম্বন না করি, তাহলে সেটা খারাপ জিন, শুধু জিন না, এটা খারাপ জিনরা এইসব জায়গায় বেশি থাকে আর কি। হ্যাঁ, তো তারা টার্গেট করে আর কি। তো এই জন্য পবিত্র অবস্থায় থাকা, এটা এটা ভালো, জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন গোসল ফরজ হলেও আহ এটা জায়েজ আছে যে আপনি কি করবেন, মানে নেক্সট নামাজের টাইম হওয়ার আগ পর্যন্ত আপনি দেখা যাচ্ছে যে একটু পরে গোসল করলেন, দেরিতে গোসল করলেন, সেটা সমস্যা না। ঠিক আছে, কিন্তু যত দ্রুততার সাথে সম্ভব পবিত্রতা অর্জন করে নেওয়া, ঠিক আছে, এটা ভালো। কারণ ওই যে অপবিত্র অবস্থায় থাকলে আপনি যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারছেন না সেই সময়ে, তারপর হচ্ছে তো তখন একটা ভালনারেবল সিচুয়েশন থাকে, হ্যাঁ, তখন জিনরা শয়তানরা আসর করার একটা সমূহ সম্ভাবনা থাকে আর কি। তো এই জন্য আহ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা যতটা সম্ভব, দ্রুততার সাথে। তারপরে হচ্ছে ঘরে আল কোরআন তেলাওয়াত করা প্রতিনিয়ত, বিশেষ করে সূরা বাকারা পাঠ করা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবরে পরিণত করো না, অর্থাৎ মৃত বানিয়ে রেখো না। হ্যাঁ, মৃত কেন? যেখানে কোরআন তেলাওয়াত হয় না যে ঘরে, সেই ঘর হচ্ছে মৃত।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেই ঘর থেকে দূরে থাকে। সহিহ মুসলিমের হাদিস। তো এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। সূরা বাকারা যদি ঘরে তেলাওয়াত করা হয় শয়তান আর সেখানে থাকে না, পালিয়ে যায়। তারপরে 10 নাম্বার বিষয় হচ্ছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যারা হচ্ছে বাহিরে রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করার যদি কেউ করে তাহলে কোনো গর্তের মধ্যে আহ এই কাজ না করা। ঠিক আছে? সেটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গর্তের মধ্যে পেশাব করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন? তখন তিনি বলেন যে গর্ত হলো জিনদের থাকার জায়গা। তারপরে হচ্ছে আপনার আরেকটা ঘটনা আরেকটা পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে সাপ, জিনরা অনেক সময় সাপের রূপ ধরে। ঠিক আছে? এবং আরেকটা বর্ণনা আছে যে কালো কুকুর। এগুলোর বেশ ধরে অনেক সময়। আমাদের লোকালয়ে ঘোরাফেরা করে। তো যদি কোন সাপ দেখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মদিনার জন্য বলেছিলেন যে কেউ যদি সাপ দেখে তাহলে সে যেন আগে ওয়ার্নিং দেয়। ঠিক আছে? যে যাতে চলে যায়। জিন যদি হয় যেন চলে যায়। আর যদি সাপ হয় তাহলে যেন মেরে ফেলে। তো একটা ঘটনাও আছে যে আপনার কি বলে মদিনায় আপনার একজন যুবক ছিল, হ্যাঁ? সে হচ্ছে যখন খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আ যোগ দিল যখন সে তখন মাত্র বিবাহ করছে আরকি, হ্যাঁ? অর্থাৎ বিবাহ করেই সে যুদ্ধের ময়দানে চলে আসছে। যেহেতু সে নববিবাহিত এবং আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন অনুমতি চাইল সে যেন এট লিস্ট মানে ১ম রাতটা যেন তার ওয়াইফের সাথে সে কাটাতে পারে। ঠিক আছে? বিয়ে করেই সে যুদ্ধের ময়দানে চলে এসেছিল। তো তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন যে, "ঠিক আছে তুমি যাও।" আ তো তখন সে গেল এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, "তুমি অস্ত্র সাথে করে নিয়ে যেও।" ঠিক আছে? কারণ বনু কুরাইজা হামলা করতে পারার আশঙ্কা খন্দকের যুদ্ধের ব্যাপারটা যেহেতু আপনারা যদি জানেন তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে মদিনার মধ্যেই ছিলেন। আর বাহিরে মদিনার বাইরে ছিল হচ্ছে পুরা কুরাইশরা এবং ইহুদিরা। তারা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল। মুসলমানরা খন্দক খুঁড়েছিল। এজন্য তারা আক্রমণ করতে পারছিল না খন্দক পার হয়ে এসে। আর মদিনার ভেতরেই মুসলিম শিবির ছিল। ঠিক আছে? কিন্তু সবাই যার, যার বাড়িতে ছিল না বরং যুদ্ধের ওই খন্দকের পাশেই তাঁবুতে ছিল আরকি। তো আ আর ভেতরে ইহুদিদের আরেকটা গোত্র ছিল বনু কুরাইজা। ওরাও যদিও মুসলমানদের সাথে তখনো চুক্তি ছিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন ওরা যদি বিশ্বাসঘাতকতা করে। তো এজন্য তিনি বলেছিলেন যে, "তুমি যেহেতু বাসায় যাচ্ছ তাহলে কি করো? সাথে অস্ত্র রাখো। যদি বনু কুরাইজা ওই পেছন থেকে আক্রমণ করে।" তো এইজন্যে আরকি। তো তখন তিনি গেলেন বাসায় গিয়ে তো সে দেখলো যে তার স্ত্রী ঘরের বাইরে যে দরজা, হ্যাঁ? সে দরজার বাইরে এসে দাঁড়ানো। ঠিক আছে? এবং মানে সাধারণত ঘরের বাহিরে বের হইলেই তো তার কি করতে হবে? আলাদা একটা চাদর বা হচ্ছে আলাদা হচ্ছে কাপড় বা বোরকা সেটা পড়তে হবে, তাই না? সেই সময় নিয়ম অনুযায়ী এটাই তো করত। আর ঘরের ভেতর থাকলে নিজের পোশাকে থাকতো। তো উনি যদি সেখানে কোনো পুরুষ ছিল না, তিনি এসেই দেখলেন কি যে তার ওয়াইফ ঘরের বাইরে দরজার সামনে দাঁড়ানো এবং তার গায়ে ঘরের পোশাক। মানে অতিরিক্ত কোনো পোশাক নেই। তো এটা তার আত্মসম্মানে লাগলো। সে মানে খুব রাগান্বিত হয়ে গেল যে, "তোমার এই অবস্থা কেন? আর তুমি বাইরে কেন?" তো সে তার ওয়াইফকেই মারতে গেল। এমন একটা অবস্থা। তো তার স্ত্রী তাড়াহুড়া মানে বলল যে, "আপনি তাড়াহুড়া করবেন না। আগে ঘরের ভেতর কি আছে আপনি সেটা দেখেন।" তো সাহাবী যখন ঘরের ভিতর ঢুকলেন, তখন দেখলেন যে একটা সাপ বিছানায় শুয়ে আছে। ঠিক আছে? তো তখন তিনি এই বর্শা দিয়ে সাপের গায়ে আঘাত করলেন এবং তারপরে আ ঘরের বাইরে নিয়ে আসলেন। ঠিক আছে? আর তো তখন আ আপনার উনি যখন বাইরে নিয়ে আসলেন তখন ওই কি বলে? পরে দেখা গেল যে ওই সাপটিও মারা গিয়েছে ছটফট করতে, করতে। আর এই যে যুবক যে সাপটাকে মেরেছে, হ্যাঁ? সেও মারা গিয়েছে। কিন্তু কে আগে মরেছে, কে পরে মরেছে এটা কিছু বোঝা যাচ্ছে না। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন তখন তিনি অ্যা জিজ্ঞেস করলেন যে, "যুবকটি আগে মরেছে, মারা গিয়েছে কে? না সাপটি আগে আগে মারা গিয়েছে না যুবকটি আগে মারা গিয়েছে?"
তো এটা 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 কেউ জানে না সেই সময়। হ্যাঁ, তো তখন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বর্ণনা করা হলো যে এই ঘটনা ঘটেছে, তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনাতে কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ, যদি তোমরা তাদেরকে কেউ দেখো তাহলে 3 দিনের সময় দেবে। যদি সে 3 দিন পরেও যদি দেখা যায় তাহলে হত্যা করবে, কারণ সে শয়তান। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে এ ছিল একটা জিন। হ্যাঁ, সে সাপের বেশে ছিল। সুতরাং এই যে তাড়াহুড়া করে মারতে গিয়ে সাপ ও জিনটাও মারা গিয়েছে, আর জিনটা এই ছেলেটিকেও মেরে ফেলেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ঘোষণা দিয়ে দেন যে কেউ যেন কি না করে, সাপ দেখলেই সাথে সাথে যেন না মারে। আ আগে যেন ওয়ার্নিং দেয় যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। হ্যাঁ? এবং এটাই নিয়ম। তো আবার যদি এমন সিচুয়েশন হয় যে আপনি কি বলে আ এখানে সাপের উৎপাত আছে, হ্যাঁ? এবং সেখানে জীবনের জন্য হুমকি আছে, তখন আর এই ধরনের কথা প্রযোজ্য হবে না। তখন সেখানে কি করতে হবে? আ সেটাকে হত্যা করতে হবে। আর যদি এমন সিচুয়েশন হয় যে ধরেন সেখানে জানা ছিল যে মদিনায় সেখানে জিনটা ঘোরাফেরা করতেছে, হ্যাঁ? বিভিন্ন বেশ ধরে। আ তো সেটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশন ছিল সেই সময়ে। তো এমনি সাধারণ অবস্থায় দেখা যাচ্ছে নির্জন এলাকায় বা এই ধরনের এলাকায় যেখানে আপনার যাতায়াত নাই, সেখানে কোন সাপ আছে, ওখানে জোর করে এগিয়ে গিয়ে সেটা মারতে যাওয়া উচিত না। ঠিক আছে? বরং আপনার লোকালয়ে যদি কোন জিন চলে কোন সাপ চলে আসে, তখন সেটাকে আপনি সেফটির জন্য মারতে পারবেন। কোন সমস্যা নেই। এটা একটা ঘটনা যেটা হাদিসের মধ্যে এসেছে, আপনার সহিহ মুসলিমের মধ্যে। যে তো সুতরাং সাপ দেখলে এইটা যদি মারতে যাই তাড়াহুড়া করে, তখন দেখা যাচ্ছে যে এটা যদি জিন হয়ে থাকে তাহলে কিন্তু নিজের ক্ষতি। হ্যাঁ? এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আ তো এটা এমন অনেক ঘটনা ঘটে যে দেখা যাচ্ছে যে ওই সাপটাকে মারতে গিয়ে উল্টো নিজেই আ মানে হত্যার শিকার হয়। অথবা হচ্ছে সাপটাকে যদি মেরেও ফেলে তো অন্য জিনরা এর শত্রু হয়ে যায়। যেহেতু ওই জিনেরও তো আত্মীয়স্বজন আছে, হ্যাঁ? কাছের মানুষ আছে। তো দেখা যাচ্ছে যে তখন তারা আবার প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। সুতরাং মানে সিওর হয়ে নেওয়া যে এটা আসলেই সাপ। ঠিক আছে? এটা একটা বিষয়। আর হচ্ছে তারপরে তারপরে হচ্ছে আরেকটা হ্যাঁ, আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় ১২ নাম্বার, সেটা হচ্ছে যে স্বামী-স্ত্রী যখন আ একাকী সময় পার করবে, তো তাদের সেই সময় দোয়া পাঠ করা। হ্যাঁ? হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস এটা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন যেন সে দোয়া পাঠ করে। হ্যাঁ? যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শায়াতিন মা রাযাকতানা। আ তো এই দোয়া আরেকটা ভার্সন আছে। মানে ২-৩ টা ভার্সন আছে প্রায় সেইম। কোথাও শাইতান আছে, কোথাও শায়াতিন আছে, কোথাও মিন আছে, কোথাও মিন নাই আরকি। এই হচ্ছে বিষয়। তো আ এইটা এটা যদি কেউ পাঠ করে তাহলে আ য ভবিষ্যতে সন্তান আম মানে সন্তান পরবর্তীতে হলে সেখানেও শয়তান কোন ক্ষতি করতে পারে না এবং নিজেরাও আ শয়তান থেকে বেঁচে থাকা যায় আরকি। তো এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সন্ধ্যার সময় বিশেষ করে গ্রামে বা হচ্ছে খোলা প্রান্তরে, হ্যাঁ? যেখানে আ মানে হচ্ছে লোকালয় কম, মানুষজন কম। এইসব জায়গায় আমরা কি করব না? বাচ্চাদেরকে বাহিরে বের হতে দেব না। এটা আমরা রাত্রি মানে ঢাকার ক্ষেত্রেও এটা প্রযোজ্য, শহরের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যে সন্ধ্যা হলে আমরা মানে মানুষের ঘরই নিরাপদ আশ্রয়। ঠিক আছে? এই সময় খেলতে যাওয়া, বাহিরের বাড়ির বাইরে যাওয়া এই সময় যেতে দিব না। বাচ্চাদেরকে এই সময় আমরা করব। যেহেতু হাদিসের মধ্যে এসেছে বুখারী বর্ণনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন রাত্রি হয়, হ্যাঁ? অথবা যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও, তখন সন্তানদের প্রতি খেয়াল রাখবে। বাহিরের মানে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত রাখবে। কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে।" তো এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকে। ঠিক আছে? একদম সন্ধ্যার দিকে। সেই সময়টা হচ্ছে এই কথা প্রযোজ্য আরকি। আবার যখন কিছু হাদিসের মধ্যেই আছে যখন আবার রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যায়, তখন আবার তাদেরকে ছেড়ে দিতে পারো। ঠিক আছে? তো আর ঘরের যখন দরজা বন্ধ করব আমরা তখন আল্লাহর নাম নিব। হাদিসের মধ্যে এটাও আছে যে কেউ আপনি যদি আল্লাহর নাম নিয়ে ঘরের জানালা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, তাহলে এইটা আর শয়তান খুলতে পারবে না।
ঠিক আছে, শয়তানের যত ক্ষমতা থাকুক, জিনের যত ক্ষমতা থাকুক, আপনি যদি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেন, তাহলে এটা আর খুলতে পারবে না। সেদিন একজন কোশ্চেন করেছিলেন যে মানে কেউ যদি কোনো ঘরে বা রুমে না থাকে, তাহলে সেইখানে শয়তান বা জিন প্রবেশ করতে পারবে না। তো এটার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, এই যে যেটা এটাই ইম্পর্টেন্ট, যে আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, দরজা দিচ্ছেন, তালা লাগাচ্ছেন, তখন প্রত্যেকটা ক্ষেত্রে বিসমিল্লাহ বলবেন। হ্যাঁ, প্রত্যেকটা দরজা জানলা আপনি লাগাচ্ছেন, বিসমিল্লাহ বলে দরজা জানলা লাগিয়ে দিবেন। এবং ঘর থেকে যখন বের হচ্ছেন, দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। তালা যখন লাগাচ্ছেন, দরজা মানে বিসমিল্লাহ বলে তালা লাগাবেন। ইনশাল্লাহ সেগুলো কোনো জিনের ক্ষমতা নাই সেটা খুলবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা কি করতে পারি? আমরা জিনদের আসর থেকে বাঁচতে পারি, তাদের থেকে বেঁচে থাকার বিভিন্ন প্রোটেকশন যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, সেগুলো এখানে দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের থাকবে, কাউকে যদি জিনে আসর করে, ঠিক আছে, লক্ষণ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি, এটা তাড়াবো কিভাবে, বা কি কি পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। কারণ হাদিসের মধ্যে আছে একটা, জাস্ট একটা হাদিস দেখি আমরা এই ব্যাপারে। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা সহিহ বুখারীতেও আছে, দালাইলুন নবুওয়াতেও আছে, যে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সফরে গেলাম। তো আমরা একটা স্থানে অবস্থান করছিলাম। তো তখন একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম। এক মহিলা নিজের একটা বাচ্চা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। তো বাচ্চাটি তখন অস্বাভাবিক আচরণ করছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে আল্লাহর দুশমন, বের হয়ে যা, আমি আল্লাহর রাসূল। তো এই কথা বলার পরে বাচ্চাটি সুস্থ হয়ে গেল। হ্যাঁ, এবং যখন আমরা সেখান থেকে ফিরে আসছিলাম, তখন ওই বাচ্চাটির মা দুটো ভেড়া, তারপরে কিছু ঘি ও ছানা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এগুলো হাদিয়া দিলেন। হ্যাঁ? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে ইয়ালা, এই ভেড়া দুটার একটা রেখে দাও আর একটা মহিলাকে ফেরত দাও, আর ঘি এবং ছানা রেখে দাও। তখন ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমি সেই কাজটা করলাম। তো এই জাস্ট একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কি করেছেন, জিন তাড়িয়েছেন বা রুকিয়া করেছেন। হ্যাঁ, এটা এটা একটা ঘটনা জাস্ট বর্ণনা করলাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা এটা এই ব্যাপারে বিস্তারিত জানবো, যে জিনে আসর করলে সেটা চিকিৎসা কি, সেক্ষেত্রে কি কি করণীয় আছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসের টপিক। তো আজকে এই পর্যন্তই থাকবে, আমাদের বেশ লেট হয়ে গিয়েছে। তো আজকে আমি কোশ্চেন আনসার নিতে পারছি না, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ নিব। তো আজকে পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।